চলো গুড মর্নিং শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের সেকেন্ড ক্লাস, যেটা গতদিন করিয়েছিলাম, আমি একটা ডেমো ক্লাস করিয়েছিলাম অনুপাত সমানুপাতে। তো সেটা করিয়েছিলাম আমি 7-1। চ্যাপ্টার ছিল অনুপাত এবং সমানুপাত। অনুপাত সমানুপাত কোষে দেখি 5.3, কোষে দেখি 5.3, পেজ নম্বর 98। আজকে আমরা কোষে দেখি 5.3 7-2 নাম্বার থেকে শুরু করে 8-2 পর্যন্ত আমরা অঙ্ক কষব। সুপ্রভাত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শেখ ডিজিটাল একাডেমিতে স্বাগত। আজকে আমরা চ্যাপ্টার করব অনুপাত সমানুপাত, কোষে দেখি 5.3, পেজ নাম্বার 98। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে যে আমাদের অঙ্কটা দেওয়া আছে, সমস্যাটা দেওয়া আছে, সেটা হচ্ছে প্রথমে যেটা সমস্যা দেওয়া আছে সেটা হচ্ছে আমার এখানে a বাই কিউ মাইনাস আর ইকুয়ালস টু বি বাই আর মাইনাস পি ইকুয়ালস টু সি বাই পি মাইনাস কিউ হলে দেখায় যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। এটা আমাদের প্রমাণ করতে হবে। আর দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে a বাই কিউ মাইনাস আর ইকুয়ালস টু বি বাই আর মাইনাস পি ইকুয়ালস টু সি বাই পি মাইনাস কিউ। তাহলে এটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই কীভাবে প্রমাণটা আমরা করব। ফার্স্ট স্টেপে যেটা আমাদের আছে, যেটা আমরা করব সেটা হচ্ছে, যেটা আমাদের দেওয়া আছে a বাই কিউ মাইনাস আর সমান বি বাই কিউ আর মাইনাস পি সমান সি বাই পি মাইনাস কিউ ইকুয়ালস টু কে ধরে নেব, যেখানে কে নট ইকুয়াল টু কিন্তু 0। অবশ্যই কিন্তু নট ইকুয়াল টু 0 লিখতে হবে। কেন? কারণটা হচ্ছে যদি কে এর মান 0 হয়ে যায় তাহলে আমার সি এর মানটা অলরেডি 0 চলে আসবে। তাহলে আমরা কে, এটা পুরোটা ইকুয়ালস টু আমরা কি ধরলাম, কে ধরলাম। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, একটা কে এর মান পেয়ে গেলাম আমরা কে ইন্টু কিউ মাইনাস আর, বি এর মান পেয়ে গেলাম আমরা কে ইন্টু আর মাইনাস পি, এবং সি এর মান আমরা পেয়ে গেলাম কে ইন্টু পি মাইনাস কিউ। চলো এবার নেক্সট স্টেপে চলে যাই। সেকেন্ড স্টেপে কী হবে, আমাদের LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে কী দেওয়া আছে, বাম পক্ষে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে a প্লাস বি প্লাস সি, তাহলে আমরা এখানে কিন্তু এর মান আমরা অলরেডি পেয়ে গেছি। এর মান কত? এর মান হচ্ছে কে ইন্টু কিউ মাইনাস আর, বি এর মান হচ্ছে কে ইন্টু আর মাইনাস পি, সি এর মান হচ্ছে কে ইন্টু পি মাইনাস কিউ। তাহলে ওই এ বি সি এর মানটা আমরা এখানে পুট করে দিলাম। এর মান হচ্ছে কে ইন্টু কিউ মাইনাস আর, বি এর মান হচ্ছে কে ইন্টু আর মাইনাস পি, সি এর মান হচ্ছে কে ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এখানে দেখো এই জায়গাতেও কে আছে, এখানেও কে আছে, এটাতেও কে আছে। তাহলে সব জায়গায় আমাদের কে আছে। তাহলে কেটা আমরা কি করলাম, এখানে কমন নিয়ে নিলাম। কে কমন চলে গেলে দেখো এখানে কি আসছে, কিউ মাইনাস আর, এখানে থাকছে আর মাইনাস পি, এখানে থাকছে কিউ পি মাইনাস কিউ। তাহলে এখানে দেখো কিউব কেটে গেল, প্লাস কিউব মাইনাস কিউব কেটে গেল, এটা প্লাস কিউব মাইনাস কিউব কেটে গেল, মাইনাস আর প্লাস আর কেটে গেল, মাইনাস পি প্লাস পি কেটে গেল। তাহলে এখানে আসলো কত, 0। তাহলে কে ইন্টু 0 মান কত হলো, এখানে 0।
ওকে, এবার সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপে চলে যাই। থার্ড স্টেপে কি RHS অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ। ডান পক্ষে কি দেওয়া আছে? ডান পক্ষে দেওয়া আছে PA প্লাস QB প্লাস RC, PA প্লাস QB প্লাস RC। তাহলে এখানে সেম A B এবং C এর মান আমরা A B এবং C এর মান আমরা অলরেডি জানি, তাহলে C এর মানটা আমরা এখানে পুট করে দেব। C এর মান কত দেওয়া আছে? C এর মান A মান দেওয়া আছে আমরা এখানে P ইন্টু K ইন্টু Q মাইনাস R, Q ইন্টু K ইন্টু R মাইনাস P, C এর মান হচ্ছে K ইন্টু P মাইনাস কিউব। তাহলে এখানে দেখো সেম একই জিনিসটা আছে, কে কে এবং কে, তিন জায়গায় আমাদের কে আছে কমন, প্রত্যেক জায়গায় আমাদের কে কমন আছে। তাহলে আমরা কি করলাম, কেটাকে এখানে কমন, কে আমরা কমন নিয়ে নিলাম। কে কমন চলে গেলে এখানে পড়ে থাকলো কে, এখান থেকে কে এখানে কি ছিল পি কে ইন্টু কিউ মাইনাস আর। তাহলে এখান থেকে কে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে কে, এখানে থাকছে আমার এখানে পি, আর এখানে থাকছে কিউ মাইনাস আর, পি ইন্টু কিউ মাইনাস আর থাকছে, পি ইন্টু কিউ মাইনাস আর থাকছে প্লাস এখান থেকেও সেম কে কমন চলে গেছে, তাহলে পড়ে আছে কে এখানে কিউ ইন্টু আর মাইনাস পি, কিউ ইন্টু আর মাইনাস পি। এখানে কে কমন চলে গেছে, তাহলে কে পড়ে আছে আর ইন্টু পি মাইনাস কিউব, তাহলে আর ইন্টু পি মাইনাস কিউব। এবার কিছু না, শুধু পি এর সাথে এটা গুণ করতে হবে, কিউ এর সাথে এটা গুণ, আর কিউ এর সাথে পি মাইনাস কিউবের সাথে গুণ করে দেবো। তাহলে পি আর কিউ গুণ করলে হচ্ছে পি কিউব, পি আর গুণ করলে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস বসে গেল, পি আর গুণ করলে পি আর, প্লাস আছে প্লাস বসে গেল, কিউ ইন্টু আর গুণ করলে কিউ আর কিউ ইন্টু পি গুণ করলে পি কিউব, প্লাস পি ইন্টু আর গুণ করলে পি আর এখানে কিউ ইন্টু আর গুণ করলে কিউ আর আসলো। তাহলে এখানে দেখো প্লাস পি কিউব মাইনাস পি কিউব কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল, প্লাস পি কিউ আর মাইনাস পি কিউ আর কেটে গেল। তাহলে এখানে দেখো তাকাও এখানে কী আছে, কিছুই নাই, তাহলে এখানে এটা সমান কী হলো, জিরো আসলো। তাহলে কে ইন্টু জিরো মানে জিরো। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে পারলাম কি, যে LHS ইকুয়ালস টু RHS, অর্থাৎ ডান বামপক্ষ আর ডানপক্ষ। বামপক্ষের মান কত এসেছিলো আমাদের, বামপক্ষের মান এসেছিলো কত, জিরো এসেছিলো। আবার ডান পক্ষে যখন আমরা গেলাম, ডান পক্ষের মান আমার কত এলো, ডান পক্ষ কিন্তু জিরো এলো। অতএব আমরা কি হলো, এখানে বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। ওকে, চলো তাহলে আমাদের নেক্সট পেজে চলে যাই, নেক্সট ম্যাথ। নেক্সট সমস্যাটা কি দেওয়া আছে আমাদের, বলছে ax প্লাস by ইকুয়ালস টু bx প্লাস ay বাই বি হলে দেখায় যে প্রতিটি অনুপাত কিন্তু x এর সমান হবে, প্রতিটি অনুপাত x এর সমান হতে হবে। ax বাই by একটা অনুপাত দেওয়া আছে, x প্লাস by বাই a, এটা একটা অনুপাত। আর এখানে একটা অনুপাত দেওয়া আছে কি bx মাইনাস ay বাই বি। এই দুটো অনুপাত কি বলেছে, এই প্রতিটি অনুপাত অর্থাৎ এই দুটো অনুপাতই কিন্তু x এর সমান হতে হবে, x এর সমান হতে হবে। অর্থাৎ আমরা যদি এই দুটো অনুপাত সমান যদি আমরা x বের করতে পারি তাহলে আমাদের এটা প্রমাণিত করতে পারবো আমরা। চলো তো আমরা স্টেপ বাই স্টেপ এটা প্রমাণ করে দেখে নিই। প্রথমে যেটা করব আমরা সেটা হচ্ছে যে ফার্স্ট স্টেপে আমরা কী করবো, ফার্স্ট স্টেপে আমরা কী করেছি, এই দুটো যেটা সমান দেওয়া আছে আমরা লিখে দিয়েছি শুধু। এবার কি করলাম আমরা, এখানে প্রথম অনুপাতের সাথে আমাদের কি প্রমাণ করতে বলেছিল, দুটো অনুপাতের মান কত হবে, x আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে x নিয়ে আসতে হবে, কিন্তু আমরা এখানে দেখছি কি এখানে y আছে, এটাতেও কিন্তু একটা y আছে। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুটো অনুপাত থেকে কিন্তু y কে অপসারিত করতে হবে। কি করতে হবে, অপসারিত করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, কিভাবে অপসারিত করতে পারবো, দেখো এখানে by আছে, এখানে ay আছে, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে। তাহলে আমরা এখানে কি করতে পারবো, যদি আমরা এখানে a গুণ করে দিই তাহলে aby পাবো, এখানে যদি আমরা b গুণ করি তাহলে aby পাবো। তাহলে প্লাস aby আর মাইনাস aby যদি আমরা সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করি তাহলে কিন্তু এই দুটো আমাদের অপসারিত হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, শুধু তো এর সাথে a গুণ করলে হবে না, ওপরের সাথেও আমাকে a গুণ করতে হবে, নিচের সাথেও কিন্তু আমাদের এটা গুণ করতে হবে।
তাহলে আমরা কি বললাম, প্রথম অনুপাতের সাথে লবহরের সাথে এ দিয়ে গুণ করলাম এবং দ্বিতীয় অনুপাতে লবহরকে বি দিয়ে গুণ করলাম। তাহলে কি হয়ে গেল, এখানে আমরা পেয়ে গেলাম প্রথম অনুপাতে কি না, তো এ স্কোয়ার বাই এক্স প্লাস এ বি ওয়াই বাই এ স্কোয়ার। দ্বিতীয় অনুপাতে কি পেয়ে গেলাম, দ্বিতীয় অনুপাতে পেয়ে গেলাম বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার। ক্লিয়ার? চলো নেক্সট। এবার আমরা সংযোজন প্রক্রিয়াটা প্রয়োগ করব। সংযোজন প্রক্রিয়ায় কি করতে হয় আমাদের, যে দুটো অনুপাত দেওয়া আছে শুধু ওই দুটো অনুপাত কি করতে হবে, আমাদের যোগ করে দিতে হবে, পাশাপাশি যোগ করে দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো প্লাস এ বি ওয়াই আর মাইনাস এ বি ওয়াই কী হলো, এখানে কেটে গেল। তাহলে এই দুটো কেটে গেলে কি পড়ে থাকলো আমাদের, এখানে এ স্কোয়ার এক্স আর এখানে বি স্কোয়ার এক্স আছে। তাহলে এখানে এক্স এখানেও আছে, এখানেও এক্স আছে। তাহলে আমরা কি করলাম, এক্সটা কমন চলে গেল। তাহলে এক্সটা কমন চলে গেলে পড়ে থাকলো কে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল। তাহলে পড়ে থাকলো কে, এক্স। আর আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল যে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই, আমাদের প্রমাণ কি করতে বলেছিল, এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়ালস টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি সমান এক্স, এটা প্রমাণ করতে হতো। তাহলে এটা আমাদের কি হলো, প্রমাণিত। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে আছে কি 8-এর 1। 8-এর 1 নম্বর দাগে কি দেওয়া আছে, 8-এর 1 নম্বর দাগে দেওয়া আছে এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ। তাহলে এটা দেওয়া আছে এবং কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে সি ইকুয়ালস টু এ, আমাদের প্রমাণ করতে হবে কি সি ইকুয়ালস টু এ, আর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0 আমাদের এখানে প্রমাণ করতে হবে। তাহলে এটাও দেখে নিই স্টেপ বাই স্টেপ। ফার্স্ট স্টেপে আমরা কি করলাম, এখানে নর্মাল যেটা আমরা গুণ করি সিম্পল, একটু সরল করে নেব। এটার সাথে আমাদের এটা গুণ হয়ে যাবে আর এটার সাথে আমাদের এটা গুণ হয়ে যাবে। তাহলে এই দুটো গুণ করে দিলাম, কি আসলো আমাদের এখানে এ প্লাস বি ইন্টু ডি প্লাস এ আর বি প্লাস সি ইন্টু সি প্লাস ডি। তাহলে এটার সাথে এটা গুণ করলাম, কি হলো এ আর ডি গুণ করলে এডি, এ আর ডি বি আর ডি গুণ করলে আমার বিডি, এ গুণ করলে এ স্কোয়ার, এ আর বি আর এ গুণ করলে এ বি। আবার একই রকমভাবে এখানে বি আর সি গুণ করলে বিসি, সি আর সি গুণ করলে সি স্কোয়ার, ডি আর বি গুণ করলে বিডি আর ডি আর সি গুণ করলে সিডি। ওকে নেক্সট। তাহলে এখানে আমাদের এবার এখানে ইকুয়ালিটি ছিল, আমরা কি করবো সবকটাকে সমানের বাম দিকে নিয়ে আসবো, সবকটাকে সমানের বাম দিকে নিয়ে আসবো। তাহলে এখানে যা আছে তাই লিখে দিলাম, একটু সাজিয়ে দিলাম আমি এ স্কোয়ার প্লাস এডি প্লাস বিডি প্লাস এবি। এবার সবকটাকে বাম দিকে নিয়ে নেবো, মাইনাস বিসি প্লাস এদের সামনের বাম দিকে গেলে কি হয়, প্লাস যদি থাকে সেটা হয়ে যায় কি আমার মাইনাস চলে আসে, সেটা মাইনাস চলে আসে। তাহলে মাইনাস সি স্কোয়ার চলে গেল, মাইনাস বিডি চলে গেল, মাইনাস সিডি। তাহলে এখানে দেখো প্লাস মাইনাস বিডি আর প্লাস বিডি কি হলো, এখানে কেটে গেল। তাহলে বাকি থাকলো কে, এ স্কোয়ার সি স্কোয়ার এডি, এখানে সিডি এবি আর বিসি। আমি এখানে কি করলাম, একটু সাজালাম। কিভাবে সাজালাম, কারণ এখানে দেখো দেওয়া আছে কি এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর সি স্কোয়ারকে আমরা কি ফর্মুলায় ফেলতে পারবো, এ স্কোয়ার সি স্কোয়ারকে আমরা এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি ফর্মুলায় ফেলতে পারবো। এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি ফর্মুলায় আমরা কিন্তু ফেলতে পারবো। তাহলে এখানে দেখো এ মাইনাস সি আছে এখানে, তাহলে এ মাইনাস সি আমি এই দুটোকে এমনভাবে লিখবো যেখানে এ আর সি থাকবে। যেমন এখানে ডি কমন চলে যাবে, পড়ে থাকবে কি এ আর সি। এখান থেকে দেখো বি কমন চলে যাচ্ছে, এ আর সি পড়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এখানে এটাকে সূত্রে ফেলে দিলাম
এখান থেকে ডি কমন নিয়ে নিলাম, তারপরে আছে এ মাইনাস সি প্লাস বি কমন নিয়ে নিলাম, পরে আছে এ মাইনাস সি। এবার দেখো এখানে এ মাইনাস সি আছে, এটাতেও এ মাইনাস সি আছে, এটাতেও এ মাইনাস সি আছে। এবার আমরা কী করবো, এ মাইনাস সি পুরোটাকে থেকে কমন নিয়ে নেব। তাহলে এ মাইনাস সি কমন চলে গেলে পড়ে থাকবে কি এ প্লাস সি প্লাস ডি প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে আমরা এ প্লাস সি যদি হয় আমার 0, তাহলে এ সমান আমরা লিখতে পারি সি, এ সমান লিখতে পারি আমরা সি, যেটা আমাদের প্রমাণ আমাদের এখানে করতে বলেছিল যে এ সমান সি বা এ সমান সি বা সি সমান এ অথবা সি সমান এ। ওকে, আর নেক্সট কী প্রমাণ করতে বলেছিল, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0। তাহলে এটাও দেখো এখানে চলে আসলো, এ প্লাস বি প্লাস ডি প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0। এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের এখানে 8-এর 1 নম্বর প্রবলেমটা আমাদের এখানে সলভ হয়ে গেল। এ থেকে কোশ্চেন যদি কোনো থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারো। কমেন্টে জানাবে। চলো নেক্সট 8-এর 2 নাম্বার দাগের অঙ্কে কি বলছে। 8-এর 2 নাম্বার দাগ বলছে যে এক্স বাই বি প্লাস সি, ওয়াই বাই সি প্লাস এ, জেড বাই এ প্লাস বি যদি হয় তাহলে দেখাতে বলেছে যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এবং সি বাই জে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এই কটা পুরোটা কিন্তু সমান হবে। এগুলো এই 3টে অনুপাত কিন্তু কি হবে আমাদের সমান হবে, কি হবে সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলো স্টেপ বাই স্টেপ চলে যাই। ফার্স্ট স্টেপে আমরা কি করব, ফার্স্ট স্টেপ আমরা কি করলাম, এখানে এই 3টে অনুপাত সমান আমরা কি ধরে নিলাম, কে ধরে নিলাম, যেখানে কে নট ইকুয়াল টু সবসময় কিন্তু 0 ধরবা। ওকে, তাহলে এখানে কে ধরার ফলে আমরা কি পেলাম, এক্স বাই বি প্লাস সি সমান কে, অতএব এক্স সমান কি পেলাম, এক্সের মান কে ইন্টু বি প্লাস সি, ওয়াইয়ের মান কি পেলাম কে ইন্টু সি প্লাস এ, জেডের মান পেলাম আমরা কে ইন্টু এ প্লাস বি। ওকে, চলো তাহলে এই যে 3টে মান, এই 3টে মান আমরা এবার কি করব, আমাদের সেকেন্ড স্টেপে প্রথম অনুপাতে বসিয়ে দেব। প্রথম অনুপাতে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেছি, প্রথম অনুপাত কি আছে এ বাই ওয়াই প্লাস এ জেড মাইনাস এক্স। এক্সের ওয়াইয়ের মান আমরা কত পেয়েছিলাম, কে ইন্টু সি প্লাস এ, দেখে নাও কে ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে কে ইন্টু সি প্লাস এ, কে ইন্টু সি প্লাস এ। এক্সের মান কত আছে কে ইন্টু বি প্লাস সি, আর জেডের মান আছে এ প্লাস বি। তাহলে কে এবার কি আছে জেড, জেডের মান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি, আর এখানে এক্সের মান কি আছে কে ইন্টু বি প্লাস সি, বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো কে আছে, এখানে এটাতেও কে আছে, এটাতেও কে আছে, এখানেও কে আছে। তাহলে 3টে জায়গা থেকে আমরা কে কমন নিয়ে নেব। তাহলে কে আমাদের এখানে কমন চলে গেল। তাহলে পড়ে থাকলো কে সি প্লাস এ লিখে দিলাম, এ প্লাস বি লিখে দিলাম, এ বি প্লাস সি লিখে দিলাম। কিন্তু এখানে বি মাইনাস সি লিখেছি আমি, কেন, কারণটা হচ্ছে মাইনাস বি প্লাস সি যদি আমরা মাইনাসটা এর সাথে গুণ করি তাহলে কি আসবে, মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস সি। ওকে, তাহলে এখানে দেখো প্লাস সি আর এখানে মাইনাস সি কেটে গেল, মাইনাস বি প্লাস বি কেটে গেল, পড়ে থাকলো কে এ আর এ, মানে এ প্লাস এ ইকুয়ালস টু আমরা কি জানি 2a। তাহলে এ বাই কে ইন্টু 2a, তা এ কেটে গেল এখানেও, তাহলে এখানে থাকলো কে এ 1/2k, পড়ে থাকলো আমাদের এখানে 1/2k। চলো নেক্সট স্টেপ। দ্বিতীয় অনুপাতে কি দেওয়া আছে আমাদের এখানে, দ্বিতীয় অনুপাতে দেওয়া আছে বি বাই এক্স জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এটা দেওয়া আছে। তাহলে এটার মান আমরা এবার জেড এর মান বসিয়ে দিলাম, এক্স এর মান বসিয়ে দিলাম আর ওয়াই এর মান বসিয়ে দিলাম।
তাহলে এখানে সেম জিনিস দেখো, কে এখানেও কে এখানেও কে, তাহলে কে আমাদের কি হলো কমন চলে গেল, পড়ে থাকলো কে এ প্লাস বি প্লাস সি মাইনাস সি মাইনাস এ, এখানেও মাইনাস সি প্লাস এ দেওয়া ছিল, তাহলে এটা হতো কি মাইনাস সি প্লাস এ মানে মাইনাস সি মাইনাস এ, এটা এখানে বসে গেল। সেম জিনিস এখানে দেখো মাইনাস এ প্লাস এ কেটে গেল, মাইনাস সি প্লাস সি কেটে গেল, পড়ে থাকলো কে বি আর বি, তাহলে অতএব টু বি মানে বি প্লাস বি মানে টু বি, তাহলে টু বি এখানে আমাদের বসে গেল, টু বিতে বি কেটে গেল, পড়ে থাকলো কে 1/2কে। তাহলে দ্বিতীয় প্রথম অনুপাতে কত পেলাম, প্রথম অনুপাতে 1/2কে পেলাম, দ্বিতীয় অনুপাতে কত পেলাম, দ্বিতীয় অনুপাতেও 1/2কে, তাহলে দুটো অনুপাত আমাদের সমান কিন্তু অলরেডি হয়ে গেল। আমাদের লাস্ট ফোর্থ স্টেপে কি আছে, তৃতীয় অনুপাতের মানটা আমরা বের করব, তৃতীয় অনুপাতের মানটা বের করব। তৃতীয় অনুপাতে কি দেওয়া ছিল, তৃতীয় অনুপাতে কি দেওয়া ছিল সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে সি এর এক্স এর মান কত কে ইন্টু বি প্লাস সি, ওয়াই এর মান হচ্ছে সি ইন্টু কে ইন্টু সি প্লাস এ, আর জেড এর মান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি, বসিয়ে দিলাম। সেম একই জিনিস কে কে এবং কে আছে, তাহলে কেটা আমাদের এখানে কমন চলে গেল, পড়ে থাকলো কে বি প্লাস সি, সি প্লাস এ আর এ মাইনাস বি, সেম একই জিনিস এ প্লাস বিকে যদি আমরা মাইনাস গুণ করি তাহলে এ মাইনাস এ মাইনাস বি আসে। তাহলে এখানে প্লাস বি মাইনাস বি কেটে গেল, মাইনাস এ প্লাস এ কেটে গেল, দুটো সি থাকলো, তাহলে সি সি কেটে গেল, তাহলে 1/2কে। তাহলে থার্ড যে অনুপাতটা তৃতীয় অনুপাতেরও মান কিন্তু আমাদের কী আসলো 1/2কে আসলো। তাহলে প্রথম অনুপাতের মানও কিন্তু 1/2কে ছিল, দ্বিতীয় অনুপাতের মানও আমরা পেলাম 1/2কে, তৃতীয় অনুপাতের মানও আমরা পেলাম 1/2কে। অতএব আমরা বলতেই পারি যে প্রথম অনুপাত সমান দ্বিতীয় অনুপাত সমান তৃতীয় অনুপাত, এটা আমাদের প্রমাণিত। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের শেখ ডিজিটাল একাডেমিক, শেখ ডিজিটাল একাডেমি যদি ইউটিউবে দেখে থাকো তোমরা, তাহলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবে। সকলকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে সমাপ্ত করলাম।